রোববার রাতে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত ছিল। এছাড়া সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭ কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারা রোববার রাতের হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল করে। সোমবার দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলায় জড়িতদের বিচার সহ ৬ দফা দাবি জানায়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। পরে তিনি সাংবাদিকদের জানান, ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয় মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে বর্তমানে যেসব শিক্ষার্থীর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলছে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনেই থাকবেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।